চলবে তাল চলবে অনেক জন্ম সংস্কার কর্ম বন্ধন বিরাম আত্মজ্ঞান আমরা অনেক জন্মে আমরা সরাসরি এই মানব আমরা 12 লক্ষ বার কুকুর ছিলাম কত সহজ জীবন বিশ্বকে জীবন ধারণ করেছে আমরা 4 লক্ষ বার বানর ছিলাম আমরা 11 লক্ষ বার কৃমি পোক ছিলাম পোকামাকড় কীট পতঙ্গ ছিলাম এই যে আমাদের পেটের মধ্যে যে বিস্তার মধ্যে বাস করেছিলাম কৃমি পোক আমরা সমুদ্রে বাস করেছিলাম মৎস্য আমরা তরুণতা বৃক্ষ কত কিছু হয়েছিলাম শুধু এই মানব জন্ম পাওয়ার জন্য এই মানব জন্ম কেন ভগবান আমাদেরকে দিয়েছে শুধু একমাত্র এই মানব জন্ম থেকে এই 84 লক্ষ জমি থেকে মুক্তি পাওয়ার জন্য যেন ভগবানের চরণ লাভ করতে পারি সেজন্য আমাদেরকে মানব জ্ঞান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন কারণ আমরা ধর্ম কাহাকে বলে অধর্ম কাহাকে বলে জ্ঞান কাহাকে বলে অজ্ঞান কাহাকে বলে সাত কাহাকে বলে সাত কোনটা না সুন্দর কাহাকে বলে কোনটা সুন্দর না আমরা সেটা বোঝার অধিকার দিচ্ছে আমাদেরকে ভগবান কিন্তু আমরা কি করছি এখানে এসে আমরা আমাদের ভগবানের কাছে ভগবানের কথা বলে গেছি আমরা যখন 7ম মাস আমাদের মায়ের গর্ভে ছিলাম সেই মায়ের গর্ভে আমরা ভগবানের সাথে দেখা করে বলছিলাম ভগবান কি অপরাধে আমাকে এখানে এই জন্মভূমি পাঠাচ্ছেন এখানে তো শুধু মিথ্যা পাপ আমি এখানে যাবো না ভগবান বলছিল এখানে যদি তুমি না যাও তুমি যদি তোমার মায়ের গর্ভস্থানে থেকে যাও তাহলে তোমার মাতৃহত্যা পাপ করবে তোমার আবার সেই 84 লক্ষ জমি ভগবান করতে হবে তুমি সেটা চাও তোমার মাতৃহত্যা পাপ হোক তখন সে কথা বলছে আচ্ছা ভগবান আমি এখান থেকে কিভাবে যাবো কিভাবে আপনাকে পাবো আবার কিভাবে দেখা পাবো হ্যাঁ তুমি যদি আমার 30 সন্ধ্যা করে একাদশী রাখো মালা জপ করো সন্ধ্যা সদ্গুরু আশ্রয় গ্রহণ করো দীক্ষা নাও সর্বদাই সাধু সঙ্গ করো তাহলে তুমি আমাকে পারো আমার চরণ যদি একবার লাভ করতে পারি সদাই আনন্দ তোমার আর তো কোনো 84 লক্ষ যদি ভগবান করতে হবে এই শৈব শৈব যাহা হইতে
বাদাম বক্ষে জগৎ গুরু তুমি তোমার কীর্তন তুমি করো তুমি তুমি নিজে গুণে কৃপা করো তোমার তুমি Padua
স্কুলে ভর্তি হওয়া। কারণ আমরা যদি অনেক দেখা যায় আমাদের অনেক আছেন গুরু দীক্ষা দিয়েছেন, সেটা ঠিকমতো পালন করে। অফিসে যায় বা চাকরিতে যায় বা দোকানে যায়, খায় ঘুমায় পড়ে, পরের জন্য কষ্ট করতে থাকে। আমার কিছু জানা না, তারা নিজের জন্য কিছু করে না, সেই অদম হলাম আমরা। নিজের জন্য কিছু করা তো হচ্ছে যে আমার ত্রিসন্ধ্যা করা, মনোযোগ করা, একাদশী করা, এটা হচ্ছে নিজের জন্য। আমি গুরু
কৃষ্ণ আমাদের যে স্বয়ং ভগবান, সে বলছেন মাতা পিতা এবং গুরু তাদের যদি আশীর্বাদ, তাদের যদি খুশি করতে পারো, আমাকে খুশি না করলে। তাই সেজন্য সবাই আগে গুরু বন্ধনে আমরা পঞ্চরত্ন বন্ধনে যাব। আর আমি জানি এখানে আমার অদ্বৈতানন্দ পুরী মহারাজের জন্মস্থান। কৃষ্ণ কথা বলবেন, কেউ কথা বলবেন না। হরে কৃষ্ণ বাসী বল, হরি বল। একটু বলতে হয়, হরিনামের কথা বললে কি হয় বলবো? হরিনামের সাথে যারা কথা বলবেন তারাই নরকে যাবেন। আর সবসময় মন্দিরে লেখা থাকে এখন মারা মাথায় কাপড় দেন। মারা যদি মাথায় কাপড় না দেন তাহলে কি হয় সেটা আমি বলবো না। যদি মাথায় কাপড় দেওয়া থাকে তাহলে লক্ষ্মী বলা হয়। আর যারা মাথায় কাপড় দেন না তাদেরকে কি বলা হয় সেটা আপনারা জানেন। আর মাথায় যদি কাপড় দিয়ে যদি প্রণাম করে ঠাকুরকে, সেই প্রণাম আপনার অবশ্যই ভগবানের স্মরণ। আর মাথায় কাপড় না দিয়ে পায়ের জুতা না খুলে অনেকে দেখি দাদারাও এবং মায়েরও মন্দিরে এক হাত দিয়ে প্রণাম করে, সেটা কিন্তু অপরাধ। এখানে আমার এক গুরু দাদা আছেন, সে একজন অনেক চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের বাসকারী। আমার রঞ্জনেশ্বর সে একজন অনেক বড় একজন শিল্পী, একজন ভাগবত সুরাবর ছিল, তার পরিবর্তে সে দাদা করছেন। আর এখানে আমি জানি এখানে অনেক বড় বড় শিল্পী আছেন, অনেক বড় বড় পাঠক আছেন। এখানে আমার মতো আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো, কৃষ্ণকথা শ্রবণ করানোর জন্য আমার কিচ্ছু নেই। যদি আপনারা যদি আশীর্বাদ করেন। আর কৃষ্ণ এখানে কে কথা বলছে, একটু দূরে যে কথা বলেন। কারণ এই হরিনামের মধ্যে তিনজন শত্রু আছেন। একটা হচ্ছে কি জানেন, জমের, এরা তিনজন জমের মেয়ে। একটা হচ্ছে নিদ্রা, একটা হচ্ছে কলহ, আর একটা হচ্ছে হাম। হরিনামে যেখানে আসবেন এখানে শুধু কলহ বাজিয়ে দেবেন, নিদ্রা, আর দেখা যাবে মানে ঘুমটা চলে আসবে, আলস চলে আসবে। আর যেটা কলহ আছে সে তো অনেক বড় হরিনামের যে শত্রু, যেখানে কমিটি দাদারা অনেক সময় মারামারি বাধা দিয়ে আমি সভাপতি সেক্রেটারি হবো, এগুলো কিন্তু মনে করবেন এটা কলিতে করাচ্ছে কলহ। সে থেকে আপনার মুক্ত থাকবেন। যদি এগুলো না মেনে, যদি এগুলোকে যদি নাম না দিয়ে, যদি বিশেষ সেক্রেটারি, বিশেষ সভাপতি, সবচেয়ে বড় ভক্ত হরিনামকে জানেন, যে ভক্তদেরকে সেবা করবেন, এখানে যারা কীর্তন করবেন, এখানে ভক্তরা যারা থাকবেন তাদের পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যারা ভক্তদের প্লেট পরিষ্কার করবেন, ভক্তদের যেখানে প্রসাদ পাবে সেখানে যারা পরিষ্কার করবে, তারা হচ্ছে সবচেয়ে বড় সভাপতি, বড় ভক্ত। যাক, হরে কৃষ্ণ, আমি দীর্ঘায়িত করবো না। আমি এখন পঞ্চতত্ত্ব চলে যাচ্ছি। বল হরি বল, হরে কৃষ্ণ। এটা প্রয়োজন। আমার শিব মামা, যদি আপনি যদি এখানে এসে থাকেন আমাদের সাথে একটু সহযোগিতা করেন। গৌর হরিবল, হরে কৃষ্ণ।
এটা নিয়ে চেঞ্জ করে দাও গৌর হরে বল। জয় নিতাই গৌর হরে বল। হরে কৃষ্ণ নিতাই গৌর হরে বল। মারা একটু উদ্বোধন করবেন আমাদের এবং রাধা কৃষ্ণ সহিত আমাদের পদার্পণ করবে। আপনারা একটু দয়া করে সবাই একটু উদ্বোধন করবেন আর তাদের একটু হরিধনী করবেন। যত আপনারা উদ্বোধনী করবেন হরিধনী করবেন, উদ্বোধনী হরিধনী যুগল দলে একসাথে হয়ে আপনাদের এখানে মঙ্গল হবে, সেটা বর্মমোট ব্যাক হয়ে যায়। এখানে শাস্ত্রে আছে যতই আপনার উদ্বোধনী করবেন, অনেক মহারাজ বসলে উদ্বোধনী করতে চায় না, একটু উদ্বোধনী যদি করেন আপনার মঙ্গল হবে, যে শুনবে তার মঙ্গল হবে, যে হরিধনী করবে তার মঙ্গল হবে এবং আপনাদের গ্রামের মঙ্গল হবে। ভুবন মঙ্গল ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন এটা কষ্ট করে দাদা কষ্ট করে যে দিচ্ছেন আপনাদের জন্য, আপনারা সেই ভুবন মঙ্গল মহোৎসবের অধিবাস কীর্তন নাম সংকীর্তন না শুনে দেখা যায় কি আপনারা সিরিয়াল দেখেন বা অতিথি আসছেন এগুলোকে আপ্যায়ন করে। এটা নিয়ম না। আগামীকালকে যদি ভগবান ফাঁস করি যেখানে সেখানে দেখি সকালবেলা এখানে প্রসাদের আগে কোনো বক্তরা দেখা যায় না, বিশেষ করে ক্ষমা করে দেবেন। আমি হয়তো এই কথাটা বলে অপরাধ করছি, কারণ তারপরে বলতে চাচ্ছি কি জন্য দেখা যায় কি বক্তারা প্রসাদের সময় এসে একটু আসলে এটা প্রসাদের জন্য দেওয়া হয় নাই, ক্ষমা করে দিবেন। আমি কিন্তু অপরাধী একজন, আমি অনেক অদম অপরাধী। এটা কিন্তু প্রসাদ পাওয়ার জন্য আপনাদের মহোৎসবটা, মহাপ্রসাদ পাওয়ার জন্য মহোৎসবটা দেওয়া হয়েছে। আপনি যে বাড়ি থেকে যে ডাইরেক্ট প্রসাদে চলে গেলে এটা মহাপ্রসাদ হবে না, এটা হবে শুধু প্রসাদ বা অন্ন প্রসাদ বা ভাত। যদি আপনি শুধু হরিনাম শ্রবণ করে যে প্রসাদ খেতে যান, প্রসাদ পাইতে যান, এটা হবে মহাপ্রসাদ। তাই মাদেরকে বলছি, দাদাদেরকে বলছি, হরিনাম শ্রবণ করবেন, হরিনাম করবেন, যতই হরিনাম শ্রবণ করবেন, যতই হরিনাম করবেন, এতটুকু বলতে পারি, এতটুকু বিশ্বাস আপনাদের ঘরে মঙ্গল হবে, আপনাদের ঘরে কোনো বিপদ বড় বিপদ হবে না, শান্তিতে থাকতে পারবেন। গৌর হরি বল। জয় জয়
যার কেহ নাই তার নিত্য ববে যাইতে আনন্দ হবে আনন্দ হবে আনন্দ হবে হাসিলে আনন্দ হবে দুঃখ দশা করে যাবে আসিলে আনন্দ হবে দুঃখ দশা হবে হাসিলে আনন্দ হবে প্রেমানন্দ উদয় হবে প্রেমানন্দ উদয় হবে প্রেমানন্দ উদয় হবে নিরানন্দ করে যাবে প্রেমানন্দ উদয় হবে
ও তরিতে কানাই আমার গৌর হইয়া
এইদিকে নিত্যানন্দ এসে হরিনাম করছেন, জগৎকে উদ্ধার করবে বলে, পাপীদেরকে উদ্ধার করবে বলে। এদিকে জগাই মাতা এসে বলছে এই নাম বন্ধ করো, এই মরাপুরা তখন আমার নিত্যানন্দ প্রভু বলছে আরে এই তো মরাপুরা নাম নয়, এই নাম যদি মরা মানুষের যদি কাজে দেওয়া হয় সেই বেঁচে যায়, কিন্তু সেই নাম তখন সে জগাই মাতাল মদে মাতাল হয়ে সাথে এক ক্ষুদিবেশ্যা নারী ছিল, সেই ক্ষুদিবেশ্যা মদ ঢেলে দিচ্ছিল খরচ থেকে, আর জগাই মাতাল সেই মদ্যপান করতে করতে নাচতেছিল। তখন আমার নিত্যানন্দ প্রভু ও কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. তখন সে হরিনাম শ্রবণ করে পাশে যে ক্ষুদিবেশ্যা ছিল, ক্ষুদিবেশ্যা নারী সুন্দরী রমণী, সে আমার নিত্যানন্দ প্রভুর মুখে হরিনাম শ্রবণ করে সেই তখন সে হরিনামের মধ্যে প্রেম হয়ে গেছে। কারণ সাধু বৈষ্ণব যারা আছেন, কেন আমাদেরকে নিরামিষ সবাই আমাদের যত ধর্মীয় কাজ কেন জানি, আমাদের ধর্মে কোনো আমিষ নেই, আমাদের ধর্ম হচ্ছে প্রেমের ধর্ম, অমৃত ধর্ম। আমাদের যখন ধর্মীয় অনুষ্ঠান কোনো কীর্তন মহোৎসব হয় তখন আমরা নিরামিষ কেন, আমাদের ঠাকুরের সাথে যেন আমরা ঠাকুর যেই খাবার খাই আমরা সেই খাবার খাই, আর সেই খাবার আমাদের প্রেম আছে, কৃষ্ণ প্রেম আছে। তাই তখন আমার নিত্যানন্দ প্রভু হরিনাম করছিল, ওই ক্ষুদিবেশ্যা সেই হরিনামে ডুবে তার দেহে যে পাপ ছিল সেই পাপগুলো আর সেই নিষ্পাপ হয়ে গেছেন। তখন তার হাতে যে মদের কলসি ছিল সেই মদের কলসি টানা তখন হাতের উপরে সে জানায় সে আমার নিত্যানন্দ প্রভু হরিনাম শ্রবণ করতেছে। তখন জয়া মাজায় রূপদণ্ড হয়ে উঠছে, ফিরে খুদি এই মদের কলস বাংলো কি বলছে দাদা আমি জানি ওই লোকটা হরিনাম করছিল, তার হরিনামের মধ্যে এত জাদু দাদা আমি বুঝতে পারি না, কখন সেই হরিনামের মধ্যে আমার প্রেম হয়েছিল। আমার হাত থেকে মদের কলস
ভেঙে পড়ে গেল। ভদ্রলোক কি বলছেন এটা? আমরা সংসারের মধ্যেও দেখি হরিনামকে চিনতে পারে না। সে একজন বেশ্যনারী হয়ে হরিনামে শুনে শ্রবণ করে প্রেম দিয়ে হরিনাম শ্রবণ সে মুক্ত হয়ে তখন জগৎ মাজায় জানিত হয়ে নিতাই তুমি এখান থেকে চলে যাও। আমার নিত্যানন্দ মহাপ্রভু আমাকে যদি মেরে টুকরো টুকরো করে ফেলো আমি হরিনামই বলবো আর কিছুই প্রদানিত হয়ে সেই ভাঙা কলসিখানা নিয়ে নিতাই মাথায় আঘাত করে তখন দরজা করে রক্ত পড়ছে। তারপরে আবার নিত্যান পরিবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ তখন আমার বহু সুন্দর কুটিরে বসে দেখো সেই নিত্যানন্দের মাথা ফাটিয়ে দিয়েছে। ছুটে আসলেন কাছে বসে কে আমার ভাইকে মাথা ফাটিয়ে দিয়েছে। নিত্যানন্দ প্রভু বলছেন দাদা আমার মাথা কেউ পাতে না, আমি পড়ে গিয়ে মাথা ফেটে গেছি। তখন আমার ব্রহ্ম না আমি বিশ্বাস করি আমি দেখেছি তোমার মাথায় জগাই মাথায় এই মাতাল হয়ে সেই মাথা ফেটে গেছে আমি জানি। তখন সেই সুদর্শন চক্র 3 বার আহ্বান তখন সুদর্শন চক্র মাত্র সে ভঙ্গ করে বলছিল। তখন আমার নিত্যানন্দ বলছে তুমি সত্যের ছেলে হবে শঙ্খ ছত্র গদাধারী তাতে ছিলে ধনুধারী কৃষ্ণ ছেলে বংশীধারী। তুমি এই কলিতে এসে কোন অস্ত্র ধরবে না সেটা প্রতিজ্ঞা করেছে। তুমি বলছিলে কোন অস্ত্র ধরবে না, কারো পালে মারবে না, হরিনাম দিয়ে প্রেম দিয়ে সে জগৎকে আসিয়ে দেবে। এবার কোন অস্ত্র না ধরিবে তাদের হয়ে ক্ষমা চাচ্ছেন আমার গৌর সুন্দরের কাছে। তারা তো মধ্যে মাত্রাল হয়ে আছেন, কেন আপনি এদের দুধ দিচ্ছে? দুধ তো তাদের না। তখন জগাই মদয় একজনকে একজন বলতেছে রে ভাই জীবন
জীবনে কত মানুষকে মেরেছি, তারা এসে আমাদেরকে মেরেছে। এই কেমন মানুষ? এত মানুষ না, মার খাওয়ার পর আমাদের জন্য ক্ষমা চাচ্ছে। ভয় চল তার চলবে উঠিয়ে, তখন সেখানে আমার গৌর সুন্দরের চরণে তখন একটা নাম দিয়েছিল আমার নিত্যানন্দ, একটা নাম দিয়েছিল গৌরাঙ্গ। যার নাম নিত্যানন্দ তার নাম ধরিলে হয় সদাই আনন্দ, তার কাছে নাই কোনো রাগের গন্ধ। তাই যত নিত্যানন্দ বলবেন তত আপনার গৌর প্রেম পাবেন, যত গৌর প্রেম পাবেন, যত গৌর গৌর বলবেন তত কৃষ্ণ ভক্তি হবে, রাধা কৃষ্ণ পাবে। সে একটা নাম দিয়েছিল অপূর্ব প্রেমানন্দ নিত্যানন্দ রায়। অপূর্ব প্রেমানন্দ নিত্যানন্দ
হরে হরি রাম মহামন্ত্র দিয়েছেন বিলাই। হরি নাম হরে হরে টাকা সম্পত্তি নদী কৃষ্ণ হাতে পায়ে হাতে পায়ে ধরি এই কলি যারা জীব কলি যুগে যারা জন্মগ্রহণ করেছেন, আপনারা যদি বা আমি যদি আমরা যদি এই কলি যুগে এসে যদি জন্মগ্রহণ করেছি, আমরা যদি এই কলিযুগ 84 লক্ষ জনী ভবন থেকে যদি ভগবানের চরণ যদি না পাই, তাহলে কি বলছেন? আর পারবে না। কি বলছে? হেময় অবতারে যার মুক্তি না হইল, রুশন বলে সেই পাপী এলো আর গেল। কি বলছে? অনেকে এখান থেকে কষ্ট করে 2-3 মাস ডাক্তারের সিরিয়াল নাম্বার দিয়ে যায় না শহরে, অনেক সময় যে কোনো কারণে বশত সেই ডাক্তার আসতে পারে না, নাকি? ওই যে আমার যে বাবাজি যে ডাক্তারের কাছে গেলেন শহরে, কষ্ট করে গাড়ি ভাড়া করে সময় নষ্ট করে, সেখানে যে শুনলো কি ডাক্তার আসে না, সমস্যা, সে আবার চলে আসলো। তার যে অর্থগুলো যে চলে গেল, তার যে সময়, সে যে ওখানে যে ডাক্তারের কাছে গেল, তার কোনো লাভ হলো? আমার আসা যাওয়া সার হলো না, আসা
হাঁস হয়, মানুষের বাচ্চা। অনেকে বলে মানুষ, মানুষের ভিতরে তো মানুষ আছেন, অনেক আছেন ২,০০০ কোটি টাকা ৫,০০০ কোটি টাকা মানুষ থেকে মেরে দেশকে মেরে কি দরকার সেগুলো আমি নিতে পারবো, সেগুলো নিতে পারবো না, দরকার নেই। কোনরকম ভগবানের চরণ সেবা করা আর চল্লি ঘোরালে গাই ভগবান কি দরকার, কোটিপতি শিল্পপতি তামাশা বিলাসী কি বলছে আমাদের ধর্ম তো আছে কথাগুলো বিলাসিতা করে। অকালে কারা বলে জানি, অকালে কারা বলে যারা বিলাসিতা করে ধর্ম ছেড়ে, আর যারা মাদের প্রতি অনুরোধ থাকবে, বাবাদের প্রতি আপনাদের সন্তানরা যারা ইয়াং ছেলে উঠছেন তাদেরকে যেন একটু ধর্মমুখী করার জন্য আপনি যদি আপনারা মাতা পিতা যদি একাদশী রাখেন আপনার ছেলে রাখবেন, আপনি যদি হরিনাম জপ করেন আপনার ছেলে হরিনাম জপ করবে, আপনি যদি গুরু সেবা করেন আপনার ছেলে করবে, আপনি যদি না করেন আপনার ছেলে কোথার থেকে শিখবে। তাই বলছি ছেলেদেরকে গুরুমুখী করেন, ধর্মমুখী কৃষ্ণমুখী করেন, গীতা পাঠ শিখান। অনেকে দেখি ছোট বাচ্চাদেরকে মা দিয়ে হরিনাম ভাবা চল হরিনাম চলবে, কিন্তু মোবাইলটা দিয়ে বসে আছেন দেখছেন, মোবাইল না দিয়ে গীতা দেন। মোবাইল দিলে আপনার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, আপনার মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি চর্চা না করি আমার ছেলে করবে না, অমানুষ হয়। হাজার হাজার লেখাপড়া করে দেখছি আমরা মাতা পিতাকে দেখে না। আসলে যদি সৎ শিক্ষা যদি পেত তাহলে কি সেটা হতো? কারণ লেখাপড়া করলে জ্ঞান হয় না। যদি আমার সনাতন ধর্মের যদি রীতিনীতি পথে চলা শেখান তাহলে আপনার সন্তান অমানুষ কখনো হবে না। যেমন আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাদের কালী পূজায় অনেক সময় আমাদের মা দুর্গাপুর সামনে মা দুর্গাপুর আসছে, অনেকে বাবারা ছোট বাচ্চারা একটু কে উল্টা পাল্টা করে নাচছে মায়ের সামনে, মিথ্যা কথা বলছি। তার সামনে আপনি কে নাচতেছেন, স্কুলের মাস্টার দেখলে সিগারেট ঢুকিয়ে ফেলি আমরা। কেন আমরা ওখানে মরতেছি, কেন আমাদের সন্তানরা আসলে কি কারণ কি? এই কারণ পরম বৈষ্ণবী মা দুর্গা দুর্গতি নাশিনী, তার সামনে কি দাদা হয়তো অনেকে আমাকে রাগ করতেছেন, এইটা করবেন না। অনুরোধ থাকবে আপনাদের কাছে যদি কেউ করে থাকেন